তো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে তোমাদেরকে কোনো ঘুরতে যাওয়ার ভিডিও দেখাবো না বা অন্য কিছু ভিডিও দেখাবো না। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো এবং তার আনবক্সিং করব। ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, বুঝতে পারবে কী জিনিস তোমাদেরকে দেখাতে যাচ্ছি এবং আনবক্সিং করতে যাচ্ছি। তো একটা কথা বলা আগে থাকতে জরুরি। তো আমি তো মেনলি এই চ্যানেলে, তোমরা যে চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছো সেই চ্যানেলে মেনলি ঘুরতে যাওয়ার ভিডিও করি এবং আস্তে আস্তে সামনে আসতে মোটর ব্লগিংও করব, বিভিন্ন জায়গায় বাইক ট্যুর বাইক ট্রিপ করব। তো সেই ভিডিওগুলোও তোমরা আস্তে আস্তে দিন দিন দেখতে পাবে। তো এই সব ধরনের ভিডিওগুলো তোমরা যদি দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা আমাকে চেনো না তারা অবশ্যই আমার চ্যানেলে যাও এবং চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যে ভিডিওটা দেখছো সেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আর এবার বলতে আমি মেনলি এইসব ভিডিওগুলো ঘুরতে যাওয়ার ভিডিও, তারপর আরেকটা চ্যানেল আছে আমার, সেখানে হচ্ছে আমি বিভিন্ন ইলেকট্রনিক্স রিলেটেড সাউন্ড সিস্টেম বা সাউন্ড রিলেটেড ভিডিওর মানে ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও আমি করি। তো সেখানেও আমার মানে একটা চ্যানেল আছে এবং আরও চ্যানেল আছে, আরেকটা আছে হাসির ভিডিও চ্যানেল আছে। তো তোমরা এই চ্যানেলগুলো ঘুরে দেখে আসতে পারো। তোমরা যদি আমার এই চ্যানেল ট্যুর উইথ ধ্রুবজ্যোতি থেকে দেখো তাহলে এইটা হচ্ছে আমার ঘুরতে যাওয়ার চ্যানেল এবং আরেকটা তোমরা দেখো সার্চ করে দেখতে পারো ডলফিন ইলেকট্রনিক্স বলে। তো ওইটা আমার ইলেকট্রনিক্স রিলেটেড চ্যানেল, সেটাও তোমরা দেখে আসতে পারো। যারা সাউন্ড সিস্টেম মানে সাউন্ডে ইন্টারেস্ট আছো তারা অবশ্যই দেখো, যদি ভালো লাগে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারো। এবং আমাদের একটা হাসির টিমের ভিডিও আছে, মানে ভিডিও করি একটা চ্যানেলে, মানে বিভিন্ন হাসি মানে ফানি ভিডিও। তো সেটাও তোমরা দেখে আসতে পারো। চ্যানেলের নাম হচ্ছে বং ফানি 31 বলে সার্চ করবে, তোমরা দেখতে পাবে। ওই চ্যানেলটাও দেখে আসতে পারো এবং ওই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারো। তো এতগুলো চ্যানেলের জন্য আমার আর কি মেনলি বলতে গেলে ভিডিও ফোন থেকে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। তো তার জন্যই আমি একটা ক্যামেরা কিনেছি, তোমাদেরকে দেখাই। তো তোমরা যারা প্রথম ভিডিও করছো তারাও এই ক্যামেরাটা কিনতে পারো, খুবই বাজেটের মধ্যে এবং খুবই ভালো ক্যামেরা, একদম খুবই ভালো। তো চলো তোমাদেরকে আমি দেখাই। তার আগে আমার ওই চ্যানেলগুলো ঘুরে দেখে এসো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এসো। তো চলো এবার তোমাদেরকে আমি আগে কোন ক্যামেরা সেটা আমি তোমাদেরকে দেখাই। চলো, এই রাখা রয়েছে, তোমাদেরকে দেখাই। তোমরা দেখো DJI Osmo Action 4। তো আমার এই ভিডিওটা যারা দেখছো তারা অনেকেই হয়তো কমেন্ট করে বলতে পারো যে আমি আজকের এই ডিসেম্বর মাসের আজকের 11 তারিখ বা 12 তারিখ এই ভিডিওটা করছি। তো এখন তো যারা এই সম্বন্ধে জানো তারা অবশ্যই কমেন্ট করতে পারো যে DJI Osmo Action তো 6 বেরিয়ে গেছে, তাহলে আমি কেন এখন 4 কিনলাম। তো সেটা একটা কারণ আছে, কেন DJI 6 হচ্ছে প্রায় 55-60 হাজার টাকার কাছাকাছি দাম, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের অ্যাফোর্ড করা সম্ভব নয়। আর এই DJI 4টা আমি অনেক রিসার্চ করার পরে দেখলাম যে এই ক্যামেরাটা মানে সবথেকে এখনকার মানে শুরুর লেভেলের মধ্যে সবথেকে বেস্ট ক্যামেরা। তো তোমরা যারা মনে করছো তারা অবশ্যই কিনতে পারো। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, তোমরা মনে করো না। কিন্তু আমি দেখলাম সব রকম ক্যামেরা ভেরিফাই করার পরে বিশেষ করে ব্লগিং ক্যামেরার ক্ষেত্রে এই ক্যামেরাটা বেস্ট এখনকার মধ্যে। আর আমি তো সামনে মোটো ব্লগিং করছি, এমনি নর্মাল ব্লগিংও করব এবং ঘুরতে যাওয়ার ব্লগিং করছি, সেটাও তোমরা বুঝতে পারছো। এতদিন ধরে এই আগের যে ভিডিওগুলো তোমরা দেখেছো, আমার আগের যে ভিডিওগুলো সেইগুলো সব কিন্তু আমি ফোন থেকেই করেছি। কোয়ালিটি কিন্তু খুবই ভালো হচ্ছিলো, কিন্তু তাও আমি চেষ্টা করলাম যে আরেকটু ভালো যাতে তোমাদেরকে কোয়ালিটি দিতে পারি। তার জন্য আমি এই ক্যামেরাটা কিনেছি এবং তোমাদেরকে সামনে আরও ভিডিও স্যাম্পেলগুলো তোমাদেরকে দেখাবো, কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটা যারা ব্যবহার করছো তারাও অবশ্যই নিচে মানে কমেন্ট করো যে কেমন তোমাদের কাছে কেমন চলছে, কেমন কোয়ালিটি, অবশ্যই কমেন্ট করবে। আর যারা কিনবে চিন্তা করছো কিন্তু বাজেট কম খুব, তারা অবশ্যই এইটা নিতে পারো। এইটা এখন বাজেটের মধ্যে মানে খুব বাজেট ফ্রেন্ডলি একটা ক্যামেরা। তো আমি আস্তে আস্তে চেষ্টা করছি প্রত্যেকটা কোয়ালিটি ইমপ্রুভ করার, মানে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করছি, মাইক্রোফোন কোয়ালিটি ইমপ্রুভ করব। তো সেটা তোমাদের হাতেই সবটাই। তো তোমরা যতটা সাপোর্ট করলে তারপর আমি কিন্তু আরও এগোতে পারবো। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি ভালো লাগে। আরও এর পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, মোটো ব্লগিং, নর্মাল ব্লগিং, ট্রেন জার্নি, বিভিন্ন রকম ভিডিও, হেভি ভিডিও আসতে চলেছে।
তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ক্যামেরাটার চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখাই। সেরকম কিছু ব্যাপার নেই আনবক্সিং দেখানো, তাও আমি দেখাচ্ছি। তোমরা অনেকেই দেখে নিয়েছো হয়তো, যারা এরকম রিলেটেড ইন্টারেস্ট আছো তারা অবশ্যই দেখে নিয়েছো এতদিনে হয়তো। এইটা অন্তত 2 বছর পুরাতন, মানে 2 বছর আগে লঞ্চ হয়েছিল সেই রকম ক্যামেরা। সেই আমি এখন অনেক রিসার্চ করার পরে এই ক্যামেরাটা কিনলাম, কেন এখনকার মধ্যে শুরুর মধ্যে সবথেকে বেস্ট ক্যামেরা, সেই জন্য আমি এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো চলো এবার তোমরা আনবক্সিংটা তোমাদের দেখাই। আর আরেকটা জিনিস বলি তোমাদেরকে, এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার এডিটিং ডেস্ক। দেখতেই পাচ্ছ এই একটা এডিটিং চলছে। তো এইগুলো হচ্ছে আমার ফোন থেকেই করা ভিডিও, তো সেইগুলো এডিটিং চলছে। এই হচ্ছে আমার এডিটিং ডেস্ক, ছোট্ট, খুব একটা ছোট্ট ডেস্ক। তো আস্তে আস্তে এইগুলোও চেষ্টা করব যাতে বড় করা যায়। তো তোমাদের সাপোর্ট দরকার, সেটা অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো তোমাদের আনবক্সিংটা এবার করে দেখাই, চলো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবার এটার দেখে নাও ভালো করে। এটা হচ্ছে আনবক্সিং করে দেখাই। এটা হচ্ছে DJI Osmo Action 4 স্ট্যান্ডার্ড কম্বো, ঠিক আছে। তো তোমাদের আগে দেখে নাও বক্সের চারধারে কী আছে। এখানে এটা DJI লোগো লেখা রয়েছে, এর পেছনে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে। আর একটা হচ্ছে মানে ওদের আর কি ক্রিয়েটিভ কিছু ফটো দিয়ে রেখেছে, আর এইটা ছবি সহ ক্যামেরা। তো চলো এবার তোমাদেরকে আনবক্সিং করি। যদিও আগে আনবক্সিং হয়ে গেছে ক্যামেরা, তাও একবার তোমাদেরকে একটু আনবক্সিং খুলে দেখাই। আগে খুলেছি, খুলে দেখে নিয়েছি। তো এখানটা একটা থাকবে সিল, তো সেই সিলটাও খোলা রয়েছে। চলো তোমাদেরকে এবার খুলে দেখাই। হচ্ছে খুললাম, এখানে খোলার পরে দুটো জিনিস দেখা যাচ্ছে। এখানে রয়েছে মেন কি ক্যামেরাটা, এই হচ্ছে মেন ক্যামেরা, তো দেখাচ্ছি, সাইডে থাক। আর আরেকটা রয়েছে অ্যাক্সেসরি বক্স। তো এইটুকুনি ব্যাপার, তো আর কিছু নেই এর ভেতরে। আর আরেকটা রয়েছে জিনিস এর ভেতর, তো তোমাদেরকে দেখাই। এইটা DJI স্টোরের একটা কার্ড, মানে এখান থেকে স্ক্যান করে তোমরা ফোনেতে অ্যাপসটা আর কি বের করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার, একটা কার্ড, যেটা দরকার সেরকম নেই, সাইডে সরিয়ে দিলাম। তো তোমাদেরকে এবার এক্সেসরিজের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই। আগে লেখাটা দেখে নাও, এক্সেসরিজ বলে লেখা রয়েছে। এখানে রয়েছে DJI কেয়ার রিফ্রেশ বলে লেখা রয়েছে, এবং দেখাচ্ছে কিভাবে কি করা যায়। ও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইনি, এর সাথে আমি কি এক্সেসরিজ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এর সাথে আমি এক্সেসরিজ পেয়েছি ক্যামেরা, অপশন ফর ক্যামেরা একটা, এখানে একটা ব্যাটারি, এখানে তোমাদেরকে দেখাই আমি একটা ক্যামেরা পেয়ে গেছি, একটা ব্যাটারি, একটা হচ্ছে কার্ভ মাউন্ট, মানে এটা তোমরা হেলমেট বা গাড়ির যে সামনের ভাইজার থাকে সেই ভাইজারে লাগিয়েও তোমরা ভিডিও যাতে করতে পারো, তার জন্য কার্ভ মাউন্ট একটা বেস। আর একটা হচ্ছে স্ক্রু লকিং স্ক্রু, মানে যেটা টাইট করা যাবে। আর একটা হচ্ছে এটা হচ্ছে একটা কেস, মানে ক্যামেরার উপরে লাগানো কেস। এটা একটা Type-C to Type-C একটা কেবেল, যাতে ক্যামেরা থেকে ফোনে ভিডিওটা মানে ট্রান্সফার করা যায় তার জন্য। আর এইটা একটা মানে অ্যাডাপ্টার ক্লিপ মাউন্ট আর কি, এই মাউন্টটার সাহায্যে এইভাবে। আরও সামনে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এখানে তো বুঝতে পারবেন অ্যাক্সেসরিজ কী আছে, তোমাদেরকে আগে দেখিয়ে দিই, চলো। তো এবার দেখানো শুরু করি। তো প্রথমে তোমাদেরকে দেখাই বার করে, প্রথমে তোমাদের বার করলেই দুটো প্যাকেট বেরোবে। তো এই প্যাকেটের মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই আমি। এখানে তোমরা দেখতে পাচ্ছ Type-C to Type-C একটা কেবেল, এর ভেতরে যে স্ক্রু লক মানে কানেক্টারটা টাইট করা সেই স্ক্রু লক রয়েছে একটা। আর এক্সেসরিজ তোমাদেরকে দেখাই, এক্সেসরিজের মধ্যে রয়েছে খুলে তোমাদেরকে দেখাই, বার করি। তো এইগুলো সাইডে রাখি, এটা সাইডে রাখি। তো তোমাদেরকে দেখাই, একটা ব্যাটারি রয়েছে। ব্যাটারিটা দেখো একটা জিনিস, ব্যাটারিটা কিন্তু 1770 mAh ব্যাটারি, যেটা DJI Osmo 5 Action 5 রয়েছে কিন্তু 1950। তো আমি পরে একটা ওই DJI 5 একটা ব্যাটারি কিনবো, কারণ
দুটো ব্যাটারি সেম, ওই ব্যাটারিটা কিনলে কী হবে, টাইমটা বেশি দেবে আমার ব্যাকআপ। তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো একটা ব্যাটারি রয়েছে, তারপরে যে বলছিলাম ক্যামেরা কেস, এইগুলো দেখাচ্ছি পরে, এইগুলো বার করে নিই আমি। এটা হচ্ছে ক্যামেরা কেস, বহুত প্রিমিয়াম। তো এই কেসটা লাগালে একটা জিনিস কী হবে সেটা আমি পরে বলছি, তোমরা আগে একটা করে দেখতে হবে। এটা কেস, তারপরে যেটা বলছিলাম কার্ভ মাউন্ট রয়েছে, দেখাই খুলে কার্ভ মাউন্টটা কী। হচ্ছে কার্ভ মাউন্ট মানে এইটা, এর নিচে হচ্ছে আঠা আছে, গাম আছে। তো এই গামটা হচ্ছে কোনো কার্ভ সারফেস মানে হেলমেটের ওপরে বা বাইকের সামনের যে ভাইজার এখানে লাগিয়ে দিয়ে এখানটায় ক্যামেরাটা লাগিয়ে ফিট করে তোমরা ভিডিও করতে হবে, তার জন্যই দেওয়া। ঠিক আছে, এটা সেরকম একটা দরকার পড়ে না আমাদের। তো চলো এরপরে হচ্ছে কী আছে দেখাই আরেকটা। এইটা হচ্ছে মেন মাউন্ট, এইটা ছাড়া কিন্তু ভিডিও করা অসম্ভব। তো তোমাদেরকে খুলে দেখাই। হচ্ছে মাউন্ট, এটা কিন্তু ম্যাগনেট মাউন্ট। তো সেটাও কীভাবে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো, ম্যাগনেট মাউন্টটা কীভাবে কাজ করে। আর এর ভিতরে একটা এক্সট্রা লেন্স গার্ড দেওয়া রয়েছে, আর এটা একটা প্রোটেক্টিভ মানে এটাও দরকার লাগে না অতটা। আর এবার মেন যেটা আসল হচ্ছে ক্যামেরা, চলো আগে খুলি। এই সেই অ্যাকশন 4 ক্যামেরা। তো এই লুকস তোমরা পাশ থেকে দেখো, এখানে একটা বাটন, অন করা বাটন রয়েছে, এখানে সেটিং কন্ট্রোল করা বাটন। এদিকে আছে তোমার ব্যাটারি লাগানো, এবং এখানে একটা মেমোরি কার্ড। আমি মেমোরি কার্ড যেহেতু আগে খুলেছিলাম, একটা মেমোরি কার্ড লাগিয়ে দিয়ে রেখেছি এই। আর এখানে ব্যাটারি লাগবে। আর এদিকটা তোমাদের টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা চার্জ করতে পারবে এবং ডেটা ট্রান্সফার করতে পারবে, মাইক্রোফোন কানেকশান এখান থেকেই করতে পারবে তোমরা। তো চলো এবার আরও দেখাই ভিডিও। চলো অন করে তোমাদেরকে আমি দেখাই, এবং তার আগে তোমাদের দেখাই এটা হচ্ছে ম্যাগনেট মাউন্ট কীরকমভাবে লাগবে। দেখো এইটার জন্যই হচ্ছে ম্যাগনেট মাউন্ট। তো এই ম্যাগনেট মাউন্ট হয়ে গেছে, এইটা আর পড়বে না, একদম পুরো টাইট হয়ে বসে গেছে। তো এই হচ্ছে ম্যাগনেট মাউন্ট। আবার এই ক্লিপটা চাপলে এই ওপেন হয়ে গেল। তো তোমাদেরকে একটা জিনিস দেখা, এই যে কেস সেটার কি ফেসিলিটি। তো এইটা আমরা ম্যাগনেট মাউন্টটা লাগালে লেগে গেল ম্যাগনেট মাউন্টটা। তো এইটা আমরা এরকমভাবেই ভিডিও করতে পারবো হরিজন্টাল। এবার আমাদের যখন এরকমভাবে ভিডিও করতে হবে তখন আর ভিডিও করা যাবে না, তার জন্যই ওই কেসটা দেওয়া। তোমাদের কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সবটা। ফার্স্টে আমরা ব্যাটারিটা লাগাই, ব্যাটারিটা লাগালাম এবং ঠিক আছে, কেসটা লেগে গেল পুরো। এবার এই লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে সুইচটা রয়েছে। তো সেই সুইচের ওপর প্লাস্টিক দেওয়া রয়েছে, তুলে দিলাম। তো এই হয়ে গেল। এইবার তোমরা এখানে এরমভাবেও ভিডিও করতে পারলে, এবং তোমাদের যদি লম্বাভাবে ভিডিও করার মনে হয় তাহলে তোমরা লম্বাভাবেও এরমভাবে ভিডিও করতে পারবে। এই কেসটার সুবিধা হচ্ছে এটাই। তো এই ছিল। এবার চলো তোমাদেরকে অন করি। তো অন করলাম, এই তোমরা দেখতে পাচ্ছ। তো আমার এইচডি কার্ডটা একটু পুরাতন বলেই দেখাচ্ছে স্পিড স্লো,
আমি নতুন এসডি কার্ড কিনে নেবো। তো তোমাদের ক্যামেরার কোয়ালিটিটা তোমাদেরকে দেখাই, কোয়ালিটিটা দেখো একদম পুরো নিখুঁত কোয়ালিটি। তো এরপরে তোমাদেরকে একটা ভিডিও স্যাম্পেল দেখাবো। তো এখন এরকমই এমনি দেখালাম। তো চলো ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কিন্তু আনবক্সিংয়ের ভিডিও, এরপরে তোমাদেরকে ভিডিও স্যাম্পেল টেস্ট করে দেখাবো। চলো ভিডিওটা শেষ করি।